ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदां दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। गीता प्रेमी भगवत भक्तजन, मंचे उपविष्ट स्वामीजी महाराज, आमार जननी और भगिनीगण एवं এই गीता प्रवचन मालार कार्यक्रम दर्शन एवं श्रवण करছেন তাদের সকলকেই আমার প্রীতি শুভেচ্ছা এবং জয়গুরু সম্ভাষণ। আমরা অন্যান্য দিনের মতো প্রথমে গীতার 5টি শ্লোক সমেতভাবে পাঠ করব। দশম অধ্যায় শুরু হয়েছে গতকাল থেকে। দশম অধ্যায়ের নাম বিভূতি যোগঃ। এই অধ্যায়ে মোট শ্লোকের সংখ্যা 42। কত সংখ্যা? 42। এবং তার মধ্যে শ্রী ভগবানের যে মন্ত্র তার সংখ্যা 35 এবং অর্জুনের মন্ত্রের সংখ্যা 7, 12 থেকে 18। এটা অর্জুন বলেছেন। শ্লোকগুলিকে মন্ত্রেরও মর্যাদা দেওয়া হয়, এই জন্য শ্লোকের পরিবর্তে আমরা কখনো কখনো মন্ত্র শব্দ উল্লেখ করে থাকি। আজকে এই দশম অধ্যায়ের 6 নম্বর শ্লোক থেকে আমরা সমেতভাবে পাঠ করব। আগে আমি বলবো, তারপরে আপনারা অন্যান্য দিনের মতোই বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা প্রারভ্যতে। অথ শ্রীমদ্ ভগবদ গীতা প্রারভ্যতে। দশমোऽধ্যায়ः। দশমোऽধ্যায়ः। শ্রীভগবানুবাচ। শ্রীভগবানুবাচ। 6 নম্বর শ্লোক। মহর্ষয়ः সপ্ত পূর্বে। মহর্ষয়ः সপ্ত পূর্বে। চত্বারো মনবস্তথা। চত্বারো মনবস্তথা। মদ্ভাবা মানসা জাতা। মদ্ভাবা মানসা জাতা। येषां लोक इमा प्रजाः। येषां लोक इमः प्रजाः। एतां विभूतिं योगं च। एतां विभूतिं योगं च। मम यो वेत्ति तत्ततः। मम यो वेत्ति तत्ततः। सोऽविकम्पेन योगेन। विकम्पेन योगेन। युज्यते नात्र संशयः। युज्यते नात्र संशयः। अहं सर्वस्य प्रभवो। अहं सर्वस्य प्रभवो। मत्ता सर्वं प्रवर्तते। सर्वं प्रवर्तते। इति मत्वा भजन्ते मां। मत्वा भजन्ते मां। बुधा भाव समन्वितः। बुधा भाव समन्विता। मच्चित्ता मद्गता प्राणः। मच्चित्ता मद्गत प्राणः। बोधयन्तः परस्परं। बोधयन्तः परस्परं। कथयन्तश्च मां नित्यं। कथयन्तश्च मां नित्यं। तुष्यन्ति च रमन्ति च। तुष्यन्ति च रमन्ति च। तेषां सततयुक्तानां। तेषां सततयुक्तानां। भजतां प्रीतिपूर्वकं। भजतां प्रीतिपूर्वकं। ददामि बुद्धियोगं तं। ददामि बुद्धियोगं
রূপং তং येन मामुपयान्ति ते। येन मामुपयान्ति ते। আরেকটি শ্লোক পাঠ করছি, তাহলে পর শ্রী ভগবানের মন্ত্রটি এখানে সমাপ্ত হবে এই 11 নম্বর শ্লোকে। তেষামেবানুকম্পার্থম तेषामेवानुकम्पार्थम् अहमज्ञानजं तमः अहम् अज्ञानजं तमः नाशयाम्यात्मभावस्थो नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता। ज्ञानदीपेन भासता। नाशयाम्यात्मभावस्थो नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता। ज्ञानदीपेन भासता। भगवत भक्तजन श्रीमद् भगवद गीतार अष्टम अध्याय अक्षर ब्रह्म योग নিয়ে আমাদের আলোচনা গত কয়েকদিন যাবৎ চলছে। এই অধ্যায়ের প্রথমেই শ্রী অর্জুন শ্রী ভগবানের নিকট 7টি প্রশ্ন করেছেন 2টি শ্লোকের মাধ্যমে। প্রথমে ওই 2টি শ্লোক আমরা পাঠ করে নেব। अर्जुन उवाच अर्जुन उवाच किं तद् ब्रह्म किमध्यात्मा किं तद्ब्रह्म किमध्यात्मम् किं कर्म पुरुषोत्तमा किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्ता अधिभूतं च किं प्रोक्तम् अधिदैवं किमुच्यते अधिदैवं किमुच्यते अधियज्ञः कथं कोत्र अधियज्ञः कथं कोत्र देहेऽस्मिन् मधुसूदना देहेऽस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथा प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः। ज्ञेयोऽसि नियतात्मभिः। অর্জুনের 7টি প্রশ্ন, যে প্রশ্নগুলি আমাদেরও সদ্গুরুদেবের কাছে করা প্রয়োজন। কি কি করেছেন প্রশ্ন না? প্রথমে কিং তদ ব্রহ্ম, ব্রহ্মের স্বরূপকে তিনি সোপাধিক অথবা নিরুপাধিক। কেম অধ্যাত্মম, আত্মা মানে এখানে দেহ, শরীরকে আশ্রয় করে যিনি স্থিত রয়েছেন তিনি কে? এই শরীরকে আশ্রয় করে যেমন ইন্দ্রিয়গুলি রয়েছে, বাহ্য ইন্দ্রিয়, অন্তরিন্দ্রিয় রয়েছে, পঞ্চপ্রাণ রয়েছে, জীবাত্মা রয়েছেন, পরমাত্মা রয়েছেন, এর মধ্যে অধ্যাত্মকে। আর কিং কর্ম, কর্ম কাকে বলা হয়? অর্থাৎ আমরা লৌকিক বা ব্যবহারিক কর্ম করে থাকি, আবার শাস্ত্রীয় কর্ম মানে শ্রুতিবিহিত কর্ম এবং স্মৃতিশাস্ত্রবিহিত কর্ম করে থাকি। এখন এই কর্ম বলতে কি লৌকিক কর্মকে বোঝানো হবে, অথবা বেদাদি শাস্ত্রে যেটা বিহিত হয়ে আছে যে যজ্ঞাদি কর্ম তাকেই কর্ম বলা হয়েছে? এই 3টা প্রশ্ন নিয়ে গতকাল পুনঃ আলোচনা করেছিলাম। বাকি রইল অধিভূতং চ কিং প্রোক্তম, অধিদৈব, অধিভূত কাকে বলা হয়? এখানে অধিভূত শব্দের অর্থটা কি হবে, তার তাৎপর্যটা কি? ভূতকে অধিভূত, ভূত মানে পৃথিবী আদি যে ভূত রয়েছে, পৃথিবী, জল, অগ্নি, বায়ু আর আকাশ, এটা লয়ক্রমে বলা হলো ভূতের নাম। আবার সৃষ্টিক্রমে যদি তাদের নাম বলা হয় তখন আগে আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী। কেন সৃষ্টি যখন হয়েছে তখন ওই ক্রমে হয়েছে। তস্মাৎ বায়ু তস্মাৎ আত্মনা আকাশ সম্ভূত, আকাশাৎ
বায়ু বায়ুর, অগ্নি অগ্নির, আপহ আপ মানে জল, অদ্ভ্য পৃথিবী চ উৎপদ্যতে, আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী। আর লয় ক্রমে যদি বলি তখন শেষ থেকে নিতে হবে, পৃথিবী, জল, অগ্নি, বায়ু আর আকাশ। এগুলি পাঁচটা ভূত কিনা, হ্যাঁ, পঞ্চভূত। ভূত কেন না এদের উৎপত্তি হয়েছে, ভূ মানে হওয়া, অর্থাৎ এদের উৎপত্তি হয়েছে। তাহলে পৃথিবী আদি যে ভূত, সেই পৃথিবী আদিকে অধিকার করে যা কিছু কার্য দেখা যায়, হ্যাঁ, এই যে পাঁচটা ভূত রয়েছে, এই সমস্ত ভূতগুলিকে অধিকার করে, মানে অধিকৃত্য মানে অধিকার করে বা আশ্রয় করে যা কিছু কার্য দেখা যায়, অর্থাৎ পৃথিবী আদি যে পঞ্চভূত, এই পঞ্চভূতের কার্যরূপ, অর্থাৎ তাদের যে কার্য, পঞ্চভূতের যেগুলি কাজ, অর্থাৎ পঞ্চভূত থেকে যা কিছু উৎপন্ন হয়েছে, মানে তার থেকে যত বিকার হয়েছে, যত কার্য পদার্থ রয়েছে, এবং সেই কার্য পদার্থ রূপে যা কিছু আমাদের কাছে প্রতীত হচ্ছে, সেটাই কি অধিভূত? ভূতকে মানে পঞ্চভূতকে আশ্রয় করে যে সমস্ত কার্যগুলি দেখা যাচ্ছে, অর্থাৎ ওই পঞ্চভূত থেকে যা কিছু তাদের যে বিকার, এবং সেই বিকারগুলি যা কিছু আমাদের কাছে প্রতীত হচ্ছে, তাকেই কি আমরা অধিভূত বলবো? অথবা সমস্ত কার্য পদার্থকে অধিভূত বলা হবে, এইভাবে স্বীকার করা হবে। যত কার্য পদার্থ আছে সবগুলি অধিভূত। অধিভূত বলতে এটা অর্জুনের মানে প্রশ্নের তাৎপর্য। এখনো ভগবান উত্তর দেন নাই, উত্তরটা পরে দেবেন। আর অধিযজ্ঞ কথাঙ্ক অত্র, তারপর আছে অধিদৈব। অধিদৈবম কিমুচ্যতে, অধিদৈব কি? অর্থাৎ সেই যে অধিদৈব, সেটাকে কোনো দেবতা মাত্র অধিদৈব? কোনো দেবতাকে কি অধিদৈব বলা হচ্ছে? অথবা সমস্ত দেবতাদের মধ্যে, অর্থাৎ দেবগণের মধ্যে যে চৈতন্য সত্তা অনুসূত হয়ে আছে, সমস্ত দেবতাদের মধ্যে যে চৈতন্য সত্তা ব্যক্ত হয়ে রয়েছে, তাকে আমি অধিদৈব বলবো। দুই রকমের বিকল্প হয়ে গেল। অর্থাৎ কোনো দেবতা বিশেষকে অধিদৈব বলা হবে, অথবা যত দেবতা রয়েছে তাদের মধ্যে একই চৈতন্য অনুসূত হয়ে রয়েছে, একই চৈতন্য রয়েছেন। সেই যে চৈতন্য সমস্ত দেবতাদের মধ্যে ব্যক্ত হয়ে আছেন, সেই চৈতন্য কি এখানে অধিদৈব? এটা অধিদৈব সম্পর্কে এই প্রশ্নটা অর্জুন, এই যে সংশয় মনে হয়েছে, এটা তিনি জানতে চেয়েছেন। পাঁচটি প্রশ্ন হয়ে গেল। তারপর 6 নম্বর প্রশ্ন 2 নম্বর শ্লোকে আছে, অধিযজ্ঞ কথঙ্ক অত্র দেহেস্মিন মধুসূদন। হে মধুসূদন, আরও 2টি প্রশ্ন আমার আছে আপনার কাছে। কি? অধিযজ্ঞ কথঙ্ক অত্র অস্মিন দেহে, এটা হলো ষষ্ঠ প্রশ্ন। অর্থাৎ এই যে দেহ, অস্মিন দেহে যে সমস্ত যজ্ঞাদি কর্ম সম্পাদিত হচ্ছে, এই দেহের দ্বারাই তো যজ্ঞাদি কর্ম সম্পাদিত হয়। তার অধিষ্ঠাতা, ওই যে যজ্ঞাদি কর্মগুলি এই দেহের দ্বারাই সম্পাদিত হচ্ছে, অর্থাৎ শরীর প্রয়োজন, শরীর ছাড়া ওই যজ্ঞাদি কর্ম সম্পাদিত হতে পারে না। এমনিতে যে কোনো কর্মের 5টি আমার কি আছে, কারণ আছে। অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথগ্বিদম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চৈবাত্র পঞ্চমম। তার মধ্যে প্রথমেই দেহের নাম বলা হলো, অধিষ্ঠানম মানে শরীর। এছাড়াও কর্তা, করণ মানে ইন্দ্রিয়গুলি, প্রাণ এবং ইন্দ্রিয়গুলির অধিষ্ঠাত্রী দেবতা, এই 5 জন মিলে কোনো কর্ম, সে যজ্ঞাদি কর্মই হোক অথবা লৌকিক কর্মই হোক, সমস্ত কর্ম ওই 5 জনের দ্বারা সম্পাদিত হয়। এর মধ্যে শরীর তো প্রয়োজন বটেই,
শরীর ছাড়া কাজ হবে না। এই জন্য বলছেন অধিযজ্ঞ, অর্থাৎ এই দেহের দ্বারা যা কিছু যজ্ঞ কর্ম সম্পাদিত হচ্ছে তাদের অধিষ্ঠাতা, অর্থাৎ তাদের প্রেরণা যিনি দেন, প্রেরণাদায়ক। এই যে যজ্ঞগুলি, যজ্ঞকর্ম সম্পাদিত হচ্ছে দেহের দ্বারা, কোনো একজন প্রেরণাদায়ক আছে যার দ্বারা প্রেরিত হয়ে আমি সেই কর্মগুলি এই শরীরের দ্বারা করে থাকি। সুতরাং যিনি ওই প্রেরণাদায়ক, যিনি ওই দেহে অধিষ্ঠিত, দেহের মধ্যে দেহের অধিষ্ঠাতা, দেহকেও তিনি পরিচালনা করছেন, এমনকি ইন্দ্রিয়গুলিকে, প্রাণকে, সকলকে প্রেরণা দিচ্ছেন। সকলে মানে চক্ষু যে রূপ দর্শন করছে, তিনি চক্ষুরও চক্ষু বলা হয়েছে কেন উপনিষদে, অর্থাৎ আমাদের যে চক্ষু সেই যে রূপ দর্শন করে, কার শক্তিতে শক্তিমান হয়ে চক্ষু রূপ দর্শন করে? চক্ষুতে জল, সে কি করে রূপ দর্শন করবে? যে একজন অধিষ্ঠাতা আছেন, তার দ্বারা প্রেরিত হয়ে আমাদের চক্ষু রূপ দর্শন করে। সেরকমভাবে তিনি কর্ণেরও কর্ণ, অর্থাৎ আমাদের যে শ্রোত্রেন্দ্রিয়, তার যে শব্দ শোনার সামর্থ্য আছে, সেই সামর্থ্যটা কোথা থেকে এলো? একজন আছেন, তার পেছনে কোনো চৈতন্য রয়েছেন, তার দ্বারা প্রেরিত হয়ে শ্রোত্রেন্দ্রিয় তিনি সে শব্দ শ্রবণ করার মতো তার সামর্থ্য এসে যাচ্ছে। সুতরাং ওই সমস্ত যে যজ্ঞাদি কর্ম সম্পাদিত হচ্ছে দেহের দ্বারা, তো তার একজন অধিষ্ঠাতা রয়েছেন, অর্থাৎ প্রেরণাদায়ক রয়েছেন, এবং যে কর্মগুলি করা হচ্ছে তারও একজন ফল দেবে। তো ধাতা চাই, আমি যজ্ঞাদি কর্ম সম্পন্ন করছি, তার ফলটা পাওয়ার জন্য তো করছি, তো তার একজন ফলদাতাও আছেন, যিনি ফলটা সেই যজ্ঞাদি কর্মের ফলটা আমাদের দেবেন। তো যজ্ঞাদি কর্ম করতেও তিনি আমাদের প্রেরণা দিচ্ছেন, আর ওই যজ্ঞাদি কর্মের ফলটাও তিনি দিয়ে থাকেন। সুতরাং সে তিনি কি, যিনি প্রেরণা দিচ্ছেন ওই যজ্ঞাদি কর্ম করার জন্য এবং ফল প্রদান করছেন, তিনি কি এখানে অধিযজ্ঞ শব্দের দ্বারা কথিত হয়েছেন, উক্ত হয়েছেন। এটা 6 নম্বর শ্লোকের অর্জুনের প্রশ্নের 6 নম্বর প্রশ্নের তাৎপর্য। আর 7 নম্বর প্রশ্ন ছিল প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়সে নিয়তাত্মভি, অর্থাৎ প্রয়াণকালে মানে মৃত্যু সময়ে চিত্ত এবং ইন্দ্রিয়গুলি, অর্থাৎ বাহ্য ইন্দ্রিয় 10টা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়, আর অন্তর ইন্দ্রিয় কটা? সেটা 4টা, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। তো মৃত্যুকালে এগুলি কি সবল থাকে? সাধারণ লোকের মতো কি ইন্দ্রিয়গুলি কাজ করতে পারে? বা অন্তর ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি সেগুলিকে কাজ করতে পারবে? সব দুর্বল হয়ে যায়, শিথিল হয়ে যায়, তাদের নিজের নিজের কর্ম করার ক্ষমতা নাই। চক্ষু রূপ দেখতে পাচ্ছে না, কর্ণ শব্দ শুনতে পাচ্ছে না, নাসিকা গন্ধ গ্রহণ করতে পারছে না, রসনা ইন্দ্রিয় সে রস আস্বাদন করতে পারছে না, বাঘেন্দ্রিয় কথা বলতে পারছে না, হ্যাঁ, এগুলো হয়তো। আর মনের দ্বারা চিন্তন করা যাচ্ছে না, বুদ্ধির দ্বারা কোনো নিশ্চয় করা যাচ্ছে না। সুতরাং মৃত্যুর সময়ে আমাদের মন, আমাদের ইন্দ্রিয়গুলি শিথিল হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। ব্যাকুল হয়ে যাওয়ার কারণে তার স্মৃতিশক্তি লোপ হয়ে যায়, কোনো কথা তার মনে নাই, মানে স্মরণ থাকছে না, এরকম হয়, মানে সবগুলি তো দুর্বল হয়ে গেছে, শিথিল হয়ে গিয়েছে। অতএব যে যোগী তিনি মৃত্যুর পূর্বে তিনি তার চিত্তকে তোমাতে সমাহিত করার অভ্যাস করেছিলেন, সংযত নিয়ত করেছিলেন, তার নিয়তাত্মভি, মানে তিনি তার আত্মাকে মানে চিত্তকে মৃত্যুর পূর্বে ওই আত্মাকে সংযত করেছেন, মানে সমাহিত করার অভ্যাস করেছেন। সুতরাং তার একটা অভ্যাস থেকে যায়, অভ্যাসের একটা ফল থেকে যায়, সারা জীবনভর তিনি এই কাজটা করে এসেছেন। সাধারণ ব্যক্তি তাদের ইন্দ্রিয়গুলি দুর্বল হয়ে যাওয়াতে তাদের স্মৃতিশক্তি লোপ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু যারা যোগী পুরুষ, যারা মৃত্যুর পূর্বে তাদের চিত্তকে আত্মাতে
সমাহিত করেছিলেন, মানে সেখানেই লগ্ন করে রেখেছিলেন, সেরকম সমাহিত চিত্ত পুরুষ তারা যেহেতু অভ্যাস করে গিয়েছেন, কাজেই মৃত্যুর সময়ে ওই যোগীজন তারা কিভাবে কথং মানে কিভাবে তোমাকে স্মরণ করে তোমাকে জানতে পারেন, তোমাকে কিভাবে স্মরণ করবে, কথং প্রয়াণ কালে চ কথং জ্ঞেয় অসি। কথং মানে ওই যে যোগীজন, সাধারণ ব্যক্তিদের কথা বলা হচ্ছে না, কারণ তাদের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, কিন্তু যারা আধ্যাত্মিক জগতের লোক, হ্যাঁ, তারা তো তাদের তো মনে থাকবে, তাদের সম্পূর্ণ শক্তি মানে সাংসারিক কথা বলে যেতে পারে, কিন্তু আধ্যাত্মিক কথাগুলি তিনি বলবেন না। হয়তো গীতা শ্লোকটি তার মনে পড়ছে না, কিন্তু আসল যে তত্ত্ব সেটা তার মনে আছে। তিনি যে সারা জীবন ঈশ্বর চিন্তন করে গিয়েছেন, আরাধনা করে গিয়েছেন, সেই ঈশ্বরের স্বরূপ বা আত্মা স্বরূপ তিনি ভুলে যান নাই, এবং তাকে কি মন্ত্র জপ করতে হবে এই মৃত্যুকালে সেটাও তার মনে আছে, সেটা লোপ পেয়ে যাচ্ছে না। এই জন্য আমরা দেখেছি যে মৃত্যুকালে কেউ গুরু 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 এই শব্দ উচ্চারণ করতে করতে চলে যাচ্ছেন, মানে প্রাণবায়ু ত্যাগ করে এই সংসার থেকে চলে যাচ্ছেন। কেউ বা ইষ্টমন্ত্র গুরুদেবের প্রদত্ত যে ইষ্টমন্ত্র জপ করতে করতে চলে যাচ্ছেন, কেউ বা কোনো সন্ন্যাসী ওঙ্কার ধ্বনি করতে করতে চলে যাচ্ছেন, কেননা সারা জীবন ওঙ্কার ধ্বনি করেছেন, ওঙ্কার মন্ত্র উচ্চারণ করেছেন। হ্যাঁ, সুতরাং মৃত্যুকালে আর সব ভুলে গেলেও এটা তার যাজ্ঞ মন্ত্র ছিল, সেটা তিনি জপ করেছেন, কাজেই সেটা তিনি ভুলে যাবেন না, সেটা সেই স্মৃতিটা লোপ পাবে না, কাজেই সেটা বলবেন ভগবান উত্তর রূপে। তো ওই যে যোগীজন বা আধ্যাত্মিক জগতের ব্যক্তিত্বগণ তারা কিভাবে প্রয়াণকালে তোমাকে স্মরণ করতে করতে তুমি তাদের কাছে জ্ঞেয় হও, অর্থাৎ তারা তোমাকে কিভাবে জানতে পারেন। এই হলো 7টা প্রশ্নের তাৎপর্য। এখন শ্রী ভগবান অর্জুনের এক একটি প্রশ্নের উত্তর দিতে থাকবেন। প্রথমে অর্জুনের প্রশ্ন কি ছিল, কিং তদ ব্রহ্ম, হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন ছিল কিম অধ্যাত্ম, তাই তো, অধ্যাত্ম কাকে বলা হয়। আর কি প্রশ্ন, তৃতীয় প্রশ্ন ছিল কিং কর্ম পুরুষোত্তম। মোট 5টা প্রশ্ন করেছেন। তো ভগবান একটি শ্লোকে 3 নম্বর শ্লোকে 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন। হ্যাঁ, ভগবান ওই 3 নম্বর প্রশ্নে কটি উত্তর দিচ্ছেন অর্জুনের, বলো? 3টা, মানে ব্রহ্ম কাকে বলা হয়, আর অধ্যাত্মকে, আর কি কর্ম কাকে বলা হয়। এই 3টি প্রশ্নের উত্তর ভগবান এই 3 নম্বর শ্লোকেই দেবেন। 3 নম্বর শ্লোকে 3টি প্রশ্নের উত্তর। আমরা 3 নম্বর শ্লোকটা আগে পাঠ করে নেব। শ্রী ভগবান উবাচ অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবোধ্যাত্মমুচ্যতে ভূতভাবোদ্ভবকরো বিসর্গঃ কর্মসংগীতঃ অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবোধ্যাত্মমুচ্যতে ভূতভাবোদ্ভবকরো বিসর্গঃ কর্মসংগীতঃ। এরপরে শ্লোকটা একদম প্রথম যে ছত্রটা পুরোটা বলবো। গুরুদেব যখন কোনো শ্লোকের ব্যাখ্যা করতেন না ওই প্রবচনের সময়ে, তখন 3 বার বলতেন। হ্যাঁ, এটা আমরা দেখেছি। কাজেই গুরুদেবের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে তাকে আমরা অনুসরণ করে থাকি, এই জন্য আমরা 3 বার শ্লোকটি পাঠ করব। আরেকবার বলছি, কিন্তু সম্পূর্ণ ছত্রটি প্রথম লাইনে যা কিছু আছে সবটাই বলবো।
অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবোধ্যাত্মমুচ্যতে। অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবোধ্যাত্মমুচ্যতে। ভূতভাবোদ্ভবকরো বিসর্গ কর্ম সংগীতা। ভূতভাবোদ্ভবকরো বিসর্গ কর্ম সংগীতঃ। ভগবান উত্তর দিচ্ছেন যে প্রথমে ব্রহ্মের কথা বলছেন। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ মানে বলছেন। কাকে বলছেন? অর্জুনকে বলছেন। কেন? অর্জুনে জিজ্ঞাসা করেছেন, তো বলবেন কাকে? অর্জুনকে বলবেন। আমরা তো জিজ্ঞাসা করিনি, কিন্তু অর্জুন হচ্ছেন সমস্ত মানবের প্রতিনিধি। কাজে ওই প্রশ্নগুলি আমাদেরও ছিল। সুতরাং কেবল তিনি অর্জুনকে শোনাচ্ছেন না উত্তর, আমাদেরকেও শোনাচ্ছেন। কেননা অর্জুনের সাথে সাথে ওগুলি আমাদেরও প্রশ্ন হয়ে গিয়েছে। হ্যাঁ, কেন? অর্জুন তো প্রতিনিধি, সমস্ত মানবের প্রতিনিধি। কাজে আমারও প্রতিনিধি, আপনারও প্রতিনিধি, ওনারও প্রতিনিধি। কাজে প্রশ্নগুলি আমাদের সকলের। কাজে ভগবান যে উত্তরটা দিচ্ছেন সেটা আমাদেরকে লক্ষ্য করে, আমাদের সকলকে লক্ষ্য করে উত্তর দিচ্ছেন। কাজেই কারা কারা শুনবেন উত্তরটা? বলে যারা প্রশ্ন করেছেন, যে সমস্ত মানব আধ্যাত্মিক জগতের ব্যক্তিত্ব যারা, তাদের প্রশ্ন। অর্জুন আধ্যাত্মিক জগতের মানবের প্রতিনিধি, সকলের প্রতিনিধি হতে পারছেন না। কেননা যদিও তিনি সমস্ত মানবের প্রতিনিধি, কিন্তু অন্যরা সেটা স্বীকার করছে না। কেননা তারা আধ্যাত্মিক জগতে সাধনা ভজন ইত্যাদি কিছু করছে না। কাজে তাদের প্রতিনিধি কী করে হবে? বা তাদের কাছে গিয়ে যে ভগবান কি বললেন যে আমি বলবো, সেটা তারা শুনবে না, বললেও শুনবে না। সুতরাং খুব মনোযোগ সহকারে ভগবানের যে উত্তরগুলি, যেগুলি তিনি আমাদেরকে উপলক্ষ করে দিচ্ছেন, সেগুলি আমাদের মনোযোগ সহকারে শ্রবণ করা দরকার, আলোচনা করা দরকার, মনন করা দরকার, গভীরভাবে চিন্তন বা অনুধ্যান করা দরকার। প্রথমেই বললেন পরমং অক্ষরং ব্রহ্ম। অক্ষরং ব্রহ্ম পরমম, না? এটা ব্রহ্মের স্বরূপটি বলে দিলেন। পরমং মানে পরম, মানে নিরতিশয়। ওখানে প্রশ্ন ছিল সোপাধিক অথবা নিরুপাধিক, এই প্রশ্নটা ছিল কিনা। তো এখানে ভগবান বলছেন অক্ষরং ব্রহ্ম পরমম, অর্থাৎ পরমং, পরমং মানে নিরতিশয়, আর অক্ষরং তিনি হলেন অক্ষর। এই হলো ব্রহ্ম। আর স্বভাব, এটা পরে ব্যাখ্যা করছি আরো। স্বভাব মানে স্বভাব, প্রতি দেহে প্রত্যগাত্মভাবকে অধ্যাত্মম উচ্যতে, তাকে অধ্যাত্ম বলা হচ্ছে। অর্থাৎ প্রথমে যে বলা হলো যে পরম, যিনি পরম অক্ষর অবিনাশী, তাকেই ব্রহ্ম বলা হয়। হ্যাঁ, অক্ষরং ব্রহ্ম পরমম, অর্থাৎ যিনি পরম অক্ষর অবিনাশী, অক্ষর মানেই অবিনাশী, তাকে কি বলা হচ্ছে? ব্রহ্ম। আর স্বভাবকে অধ্যাত্ম বলা হয়েছে, স্বভাব ও অধ্যাত্ম উচ্যতে। আর কর্মটা কি? না ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সংগীত, এটা কর্মের সংজ্ঞা দেওয়া হলো। অর্থাৎ যার দ্বারা ভূত সমূহের, ভূত মানে প্রাণী, হ্যাঁ, ভূত শব্দের অর্থ ওখানে যেমন বলা হয়েছিল পঞ্চভূত, আবার ভূত শব্দের অর্থ প্রাণীও হয়। কেন? সমস্ত প্রাণী, তাদের জন্ম হয়েছে কিনা, তাদের উৎপত্তি হয়েছে কিনা, তারা তো এক একজন সৃষ্ট, মানে তাদের সৃষ্টি হয়েছে। কাজে প্রাণীগণকেও বুঝাবার জন্য ভূত শব্দের প্রয়োগ করা হয়। এক একটা প্রাণী হলো এক একটা ভূত। আপনারা ভূত দেখেছেন? বলে না মহারাজ, ভূতের কথা বলবেন না, ভূত বললেই না আবার যদি অমাবস্যা অন্ধকারে ভূতের গল্প বলেন তাহলে তো আমাদের ভয় লাগবে। বলেন না না, সেই ভূত তো আমরা কোনোদিন দেখিনি, ওটা তো ভ্রমবশত মনে হয় যেন ভূত দেখলাম। আসলে আমরাই তো এক একজন ভূত। তাহলে ভূত দেখেছেন? বলে কত ভূত দেখছি, রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, ভূত দেখেছেন? হ্যাঁ, কত ভূত দেখেছি। আপনি ভূত দেখেছেন মহারাজ? হ্যাঁ, কত ভূত আছে সংসারে। ভূত মানে প্রাণী, কত প্রাণী, 84 লক্ষ রকমের ভূত।
আর মানুষ এক রকমের ভূত, মানে এই মানুষ কত আছে তাহলে আমাদের ভারতবর্ষেই 130 কোটি হয়ে গেছে না, হ্যাঁ 40 হয়ে গেছে, তাহলে 140 কোটি আমাদের ভারতবর্ষে এতগুলি ভূত রয়েছে, মানে কেবল মানব ভূত। তারপরে পশু ভূত আছে, হ্যাঁ পশু পক্ষী কীট পতঙ্গ ওরাও তো এক একজন ভূত। তারপরে বৃক্ষলতা পাতা এগুলো ভূত। তবে পাথর পাহাড় পর্বত নদ নদী ওরাও তো সৃষ্টি হয়েছে, ওরাও ভূত, ওরাও প্রাণী। সুতরাং প্রাণী অনেক। তো এখানে বলা হচ্ছে যার দ্বারা ভূত সমূহের, ভূত মানে প্রাণীগণের উৎপত্তি, ভূত ভাব, ভাব মানে সত্তা, আর ভূত ওই প্রাণীগণের উৎপত্তি এবং তার ক্রমশ উদ্ভব হয়, অর্থাৎ তাদের বৃদ্ধি হয়। অর্থাৎ ভূতগণের মানে প্রাণীগণের ভাব আর উদ্ভব কর, ভাব এবং উদ্ভব তাদের উৎপত্তি এবং ক্রমশ বৃদ্ধি যার দ্বারা হয়, সেই যে বিসর্গ, বিসর্গ মানে ত্যাগ, বিসর্গ শব্দের অর্থই হলো ত্যাগ। আমরা অক্ষরের মধ্যে আমাদের বর্ণমালার মধ্যে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু আছে কিনা, হ্যাঁ? তো বিসর্গ শব্দের অর্থ এমনিতে কি হয়? বিসর্জন আমরা বলি না, আমরা বলি প্রতিমা বিসর্জন হবে, মানে প্রতিমা এখন ওই জলের মধ্যে তাকে ত্যাগ করা হবে। মানে ত্যাগ কোনটা করা হবে? প্রতিমাকে করা হবে, মাকে করা হচ্ছে না। মা দুর্গা পুজোর সময় আসবেন শরৎকালে, হ্যাঁ, কিন্তু আমরা মাকে কি জলে ফেলে দিলাম? বলে না, তার যে প্রতিমা ছিল, সেই প্রতিমা, সে তার মধ্যে আমার চক্ষুদান হয়েছিল, প্রাণদান হয়েছিল, সেগুলি তো আবার সরিয়ে নেওয়া হয়েছে, তাই তো? তাহলে প্রতিমাকে বিসর্জন করা আছে, বিসর্জন মানে ত্যাগ, হ্যাঁ। সেই বিসর্জন থেকে বিসর্গ শব্দটা এসেছে, হ্যাঁ, সৃজ ধাতু, তার থেকে বিসর্গ। তাহলে বিসর্গ শব্দের অর্থ কি পেলাম? মানে ত্যাগ। কিসের জন্য ত্যাগ? না দেবতাদের প্রীতির জন্য। আমরা যে নানা রকম যজ্ঞাদি কর্ম করি বা নানা রকম যে কাজ করি, কর্ম করি কিনা, সেগুলো কি না দেবতাদের প্রীতির জন্য দ্রব্য সমূহের যে বিসর্জন মানে ত্যাগ, হ্যাঁ, অর্থাৎ দ্রব্য ত্যাগ রূপ যে যজ্ঞকেই কর্ম বলা হয়েছে, হ্যাঁ। তাহলে কর্মটা কি? কর্মটার জন্য বলা হলো ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্মসঙ্গীত, অর্থাৎ ওই ভূত ভাবোদ্ভব করো শব্দটা এখানে আছে, হ্যাঁ। কি শব্দ আছে? ভূত ভাবোদ্ভব কর বিসর্গ কর্মসঙ্গীত, কর্মসঙ্গীত। ভূতের যে ভাব মানে ভূতের যে ভাব মানে সত্তা, ভাব শব্দের অর্থ কি? সত্তা। অর্থাৎ স্থাবর জঙ্গমাত্মক যত জীব রয়েছে, সেই জীবের যে ভাব, ভাব মানে কি? সত্তা, তাদের অস্তিত্ব আছে আর কি। সেই অস্তিত্বকে, সেই সত্তাকেই বলা হচ্ছে ভূত ভাব। আমার শব্দটা অনেক বড়, সমাসবদ্ধ পদ। ভূত ভাবোদ্ভব কর, ভূত ভাব উদ্ভব কর। তো ভূত ভাব শব্দের অর্থ আগে আমাদের জানতে হবে। ভূত ভাব, ভূত মানে প্রাণী, অনেক প্রাণী। সেই প্রাণীগণের যে ভাব মানে সত্তা, অর্থাৎ যত স্থাবর জঙ্গমাত্মক প্রাণী আছে তাদের যে ভাব মানে সত্তা, তাকে কি বলা হচ্ছে? ভূত ভাব, হ্যাঁ, এটা ভূত ভাব বলে। তারপরে ভূত ভাবের যেটা উদ্ভব, উদ্ভব মানে উৎপত্তি। উদ্ভব শব্দের অর্থ কি? উৎপত্তি। তাহলে প্রাণীগণের যে সত্তা, প্রাণীগণ তো তাদের অস্তিত্ব আছে, তাদের অস্তিত্ব আসলো কেমন করে? তাদের মানে জন্ম হবে, তাদের উৎপত্তি হবে, তবে তো হবে। আমাদের যে 6টা বিকার, প্রথমে কি? জায়তে, হ্যাঁ, প্রথমে জায়তে, তারপর কি? অস্তি, হ্যাঁ, আগে বলা জায়তে, অস্তি জায়তে বর্ধতে বিপরিণমতে অপক্ষয়তে বিনষ্ট। আগে অস্তি, আগে অস্তি,
अस्ति जाय ना आगे जायते अस्ति वर्धते विपरिणमते अपक्षीयते विनश्यति। आगे जायते মানে জন্ম হবে, তারপরে অস্তি মানে সত্তা। হ্যাঁ, জন্ম না হলে তার সত্তা থাকবে? আমরা যখন ছিলাম না তখন আমি ছিলাম কি এখানে? আমার যখন জন্ম হয়নি, তাহলে আগে জায়তে, তারপরে তার অস্তিত্ব। জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে আর বিনশ্যতি। জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে আর বিনশ্যতি। সুতরাং ওই যে জীবগণের যে ভাব মানে সত্তার, হ্যাঁ, তাদের যে অস্তিত্ব, সেটার উদ্ভব মানে উৎপত্তি, ভূতভাবের অর্থাৎ প্রাণীগণের সত্তার যে উদ্ভব মানে উৎপত্তি, তাকে কি বলা হচ্ছে? ভূতভাবোদ্ভব। হ্যাঁ, ভূতভাব উদ্ভব। উদ্ভব মানে উৎপত্তি, ভাব মানে সত্তা। তাহলে ভূতগণের মানে সমস্ত জীবের যে সত্তা, সেই সত্তাকে উৎপত্তিকে করছে, যিনি উৎপত্তি যেটা হচ্ছে সেটা হলো ভূত ভাবোদ্ভব। তাহলে ভূতগণের সত্তার যে সৃষ্টি বা উৎপত্তি, তারপরে আছে কর শব্দ, ভূত ভাবোদ্ভব কর। তা এই করটা কীভাবে আমি লাগাবো? না, এই যে ভূত ভাবোদ্ভব, তাকে যে করছে, ভূতভাবের মানে জীবগণের সত্তার উৎপত্তি যে করে, সেটা হলো ভূত ভাবোৎকর। হ্যাঁ, যে করবে সেটা হলো কর্ম। হ্যাঁ, ভূত ভাবোদ্ভব করো, এবং সেটা বিসর্গ মানে বিসর্জন মানে ত্যাগ। কি ত্যাগ? না, দেবতাদের উদ্দেশ্যে, যে দেবতাদের প্রীতির জন্য যে দ্রব্যাদি ত্যাগ করা হচ্ছে, হ্যাঁ, দ্রব্যাদি ত্যাগ রূপ যে যজ্ঞ, সেই যজ্ঞটাই হলো কর্ম। সেখানে ত্যাগ করতে হচ্ছে কিনা, বিসর্গ করতে হচ্ছে কিনা। এবং ওই যে যজ্ঞাদি কর্ম, এটা কিভাবে আমাদের প্রাণীগণের সৃষ্টি হচ্ছে, সেটা আমরা তৃতীয় অধ্যায়ে পেয়েছি। সেখানে কি বলা হয়েছিল? সেখানে সুন্দরভাবে মানে এই যে যজ্ঞাদি কর্ম করা হচ্ছে, তার থেকে কিভাবে জীবগণের সৃষ্টি হচ্ছে, সেই কথা বলা হয়েছে তৃতীয় অধ্যায় 14 নম্বর শ্লোকে। অন্নাৎ ভবন্তি ভূতানি, 14 নম্বর শ্লোক। অন্নাৎ বলবে, আমি বলার পর বলবেন, অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবং তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতা। এই দুইটা শ্লোকে 14 আর 15 তৃতীয় অধ্যায়ে কিভাবে ভূতগণের সৃষ্টি হচ্ছে সেটা বলা হয়েছে। যে অন্নাৎ ভবন্তি ভূতানি, এই যে অন্ন থেকে প্রাণীগণের উৎপত্তি হচ্ছে। হ্যাঁ, আমরা অন্ন খাবো তবে তো প্রাণীগণের উৎপত্তি হবে। পুরুষ মানে পিতা মাতা তারা অন্ন খাবেন, সেই অন্ন থেকে ওই বিন্দু উৎপন্ন হবে, রজ উৎপন্ন হবে, তবে তো প্রাণীগণের উৎপত্তি হবে। তাহলে অন্নাৎ ভবন্তি ভূতানি, অন্ন থেকে প্রাণীগণের উৎপত্তি। কিন্তু অন্নটা কোথা থেকে হচ্ছে? যে পর্জন্যাৎ অন্ন সম্ভব, পর্জন্য থেকে অন্ন উৎপন্ন হবে। তাহলে অন্ন থেকে প্রাণীগণের উৎপত্তি, কিন্তু অন্নটা আসছে কোথা থেকে? অন্নটা বলা হচ্ছে পর্জন্যাৎ অন্ন সম্ভব। পর্জন্য মানে মেঘ, মেঘ থেকে ওই অন্ন উৎপন্ন হবে। যদি মেঘ না, যদি বৃষ্টি উৎপন্ন না হয়, তাহলে কি অন্ন উৎপন্ন হবে? চাল ডাল শাক সবজি ফল মূল পাবো? কিছুই পাবো না। তাহলে অন্নটা কোথা থেকে আসছে? পর্জন্য থেকে, মেঘ থেকে, বৃষ্টি থেকে। অন্ন থেকে প্রাণীগণের উৎপত্তি। হ্যাঁ,
তাহলে প্রাণীগণের উৎপত্তি হচ্ছে, আমাদের তো প্রাণীগণের উৎপত্তি, ওটা কোথা থেকে আসছে? এখন দেখুন, অন্ন থেকে হচ্ছে। আর অন্নটা কোথা থেকে হচ্ছে না পর্জন্য থেকে। পর্জন্যাৎ অন্ন সম্ভব। পর্জন্য মানে মেঘ। মেঘ থেকে বৃষ্টি হবে, বৃষ্টিটা ওই মাটিতে পড়বে, তারপর এই যা কিছু গাছপালা রয়েছে তারা সেটা শোষণ করবে ওই জলটা, ওইটাই তার সার, এবং তারপরে অন্ন উৎপন্ন হবে। তাহলে পর্জন্য, এই অন্নটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? পর্জন্য থেকে। এখন প্রশ্ন হলো, এই পর্জন্য কোথা থেকে উৎপন্ন হয়? এই জন্য বলা হচ্ছে যে যজ্ঞাৎ, যজ্ঞ থেকে যজ্ঞাৎ পর্জন্য ভবতি, অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব। আর পর্জন্যটা কোথা থেকে উৎপন্ন হয় না যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞ থেকে পর্জন্য হবে। হ্যাঁ, কোথা থেকে হচ্ছে পর্জন্য? যজ্ঞ না করলে মেঘ হবে না। এই যে দেবতাদের উদ্দেশ্যে যে আমরা যে ত্যাগ করছি, অনেক ঘৃত আহুতি দিই কিনা, কত রকমের দ্রব্য দিই, বলে এটা শুধু শুধু এত ঘি কেন ওখানে দিচ্ছেন? এত দ্রব্য, অনেক কিছু লাগে সেখানে ওই অগ্নিতে আহুতি দেওয়ার জন্য, অনেক কিছু আমরা দিচ্ছি। বলে এত তো জিনিস দিচ্ছে, সব তো ব্যর্থ হয়ে যাচ্ছে। বলে না, এগুলি ব্যর্থ হবে না, এগুলি থেকেই পর্জন্য হবে, মেঘ সৃষ্টি হবে। হ্যাঁ, সাকল্য ইত্যাদি দেওয়া হচ্ছে। আর পরিবেশটা যে দূষিত পরিবেশ আগে ছিল, যজ্ঞটা যখন সমাপ্ত, পরিবেশটা কীরকম হয়ে যায়? সুগন্ধিত পরিবেশ হয়ে যায় কিনা? কোনো মশামাছি ওই সময় আশেপাশে কেউ থাকবে না। অর্থাৎ পরিবেশটাকে সে শোধিত করে দিচ্ছে। এবং কীভাবে মেঘটা উৎপন্ন হবে? আসলে মেঘ উৎপন্ন হতে পারছে না, অনেক দূষণ হয়ে আছে। হ্যাঁ, আমার পরিবেশের মধ্যে, আবহাওয়ার মধ্যে অনেক অনেক দূষণ, সেই দূষণগুলো তো দূর করা দরকার। সেই দূষণগুলো দূর হবে কেমন করে? আপনি এখানে যজ্ঞ করছেন, ওখানে উনি যজ্ঞ করছেন, এইভাবে অনেকেই যজ্ঞ করছেন, সম্পূর্ণ ভারতবর্ষে যজ্ঞ হচ্ছে। শুধু ভারতবর্ষেই নয়, এই এখানকার সাধু সন্তগণ যখন বিদেশে যান, তারা সেখানেও যজ্ঞ করেন। গীতা জয়ন্তীতে যে গীতা যজ্ঞ হয়, একই দিনে অনেক অনেক জায়গায় গীতা যজ্ঞ হচ্ছে, অনেকেই করছেন। তো একই সাথে পরিবেশ কীরকমভাবে শোধিত হচ্ছে। আবার দুর্গা পূজার সময়ও ওখানেও ওই দিনও যজ্ঞ করছেন। তো আমার এই প্যান্ডেল আছে এখানে, এখানে আমি যজ্ঞ করছি, ওখানে আরেকজন, একটা ক্লাব আছে সেখানে তারা যজ্ঞ করছেন, আরেকজন তাদেরও পূজা হচ্ছে, তারা সেখানে যজ্ঞ করছেন। তাহলে পরিবেশটা শোধিত হয়ে যাচ্ছে কি না? তাহলে মেঘ উৎপন্ন হওয়ার পরিবেশে সৃষ্টি করে দিচ্ছে। হ্যাঁ, সুতরাং পর্জন্য বা মেঘ কোথা থেকে এলো না যজ্ঞ থেকে হলো, যজ্ঞ থেকেই পর্জন্য। তাহলে দেখুন, যজ্ঞ থেকে পর্জন্য, পর্জন্য থেকে অন্ন, অন্ন থেকে প্রাণীগণের উৎপত্তি। তাহলে আমরা যজ্ঞ করব তবে তো প্রাণীগণের উৎপত্তি হবে। যজ্ঞটা হলো কর্ম, সেখানে বিসর্গ হচ্ছে, বিসর্গ হচ্ছে কিনা, দ্রব্য ত্যাগ করছে কিনা। সুতরাং আধ্যাত্মিক কর্ম আমাদের করা প্রয়োজন। আর এই যে আমরা এখানে গীতার কথা আলোচনা করছি, হ্যাঁ, এটা যজ্ঞ কিনা? হ্যাঁ, এটা তো একটা যজ্ঞ, এটা হলো জ্ঞান যজ্ঞ। তাহলে এখানেও দ্রব্য ত্যাগ হচ্ছে। মানে আমি মনে করুন গীতার কথাগুলি আপনাদের বলছি, আপনারা শ্রবণ করছেন, কাজেই একজন বলছেন, আরেকজন গ্রহীতা আছেন, তারা সেটা গ্রহণ করছেন। আর আপনারা এক একজন দেবতা বিশেষ, কেন একই চৈতন্য সত্তা আপনাদের সকলের মধ্যে বিরাজিত হয়ে আছে। সুতরাং জ্ঞানটাও একটা যজ্ঞ। আর গীতাতে কি বলা হয়েছে? যজ্ঞানাম জপযজ্ঞ অস্মি, জপ আমি করছি ঘরে, হ্যাঁ, বা মন্দিরে। জপটা কি? জপটাও এক প্রকার যজ্ঞ হয়ে যাচ্ছে। মানে যজ্ঞর মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ। ভগবান বলেছেন যে যজ্ঞের মধ্যে জপযজ্ঞ রূপে আমি বিরাজিত হয়ে আছি, ওটা আমার বিভূতি। হ্যাঁ, যজ্ঞানাম জপযজ্ঞ অস্মি, বেদানাং সামবেদ অস্মি, অক্ষরাণাম অকারো অস্মি। হ্যাঁ, এরকম বলা হয়েছে। আর বেদের মধ্যে আমি ওঙ্কার, প্রণব সর্ববেদেষু বলা হয়েছে। সুতরাং প্রাণীগণের উৎপত্তি কীরকম দেখুন, এই ক্রমটা এখানে বলে দেওয়া হলো।
যে আর যজ্ঞটা কোথা থেকে হচ্ছে না যজ্ঞ কর্ম সমুদ্ভব, যজ্ঞটা কর্ম থেকে উৎপন্ন হচ্ছে। কর্ম করব অর্থাৎ বৈদিক যে হোমাদি ক্রিয়া সেটা করলে পরেই যজ্ঞটা হবে। কিছু কর্ম করতে হচ্ছে তবে গিয়ে যজ্ঞটা আমার সম্পূর্ণ হবে। সুতরাং যজ্ঞটা কর্ম থেকে উৎপন্ন হবে। হ্যাঁ, যজ্ঞ করার জন্য আমাকে নানা রকম এই যে আহুতি দেওয়া, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন, এই অর্পণ লাগবে, হবি লাগবে, সব কিছু লাগবে না, বা যজমান লাগবে, পুরোহিত লাগবে। হ্যাঁ, তাদের কেউ মন্ত্রোচ্চারণ করছেন, সেটা শুনে কেউ বলছেন, কেউ আহুতি অর্পণ করছেন, এরকম আছে কি না? সুতরাং যজ্ঞটা কর্ম সমুদ্ভব, যজ্ঞ কর্ম থেকে হয়েছে। আর কর্মটা কোথা থেকে হয়ে আসছে দেখুন, ধীরে ধীরে কোথায় আমাকে নিয়ে যাবে। প্রাণীগণের তো উৎপত্তি হলো, কিন্তু কিভাবে আসছে এরপরও একটা ক্রম আছে। ওই যে যজ্ঞটা কর্ম থেকে উৎপন্ন হয়েছে বলা হলো কর্ম সমুদ্ভব। কর্মটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে না কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি, কর্মটা ব্রহ্ম উদ্ভব, অর্থাৎ বেদের এক নাম ব্রহ্ম। হ্যাঁ, শব্দাত্মক, বেদকেও ব্রহ্ম বলা হয়েছে। তাহলে কর্মটা কোথা থেকে হচ্ছে না ব্রহ্মোদ্ভবম, অর্থাৎ বেদেই কর্মের কথা বলা আছে। এই কর্মটা এইরকমভাবে করো, ওই কর্মটা ওই রকমভাবে করো, নানা রকম কর্ম। সুতরাং কোন কর্মটা কিভাবে করতে হবে সেটা আমি কোথা থেকে জানলাম? বেদ থেকে। বৈদিক কর্ম বেদ থেকে জানলাম। সুতরাং কর্মটা কোথা থেকে উৎপন্ন হলো? ব্রহ্মোদ্ভবম, অর্থাৎ বেদের মধ্যে সেটা বিহিত হয়ে আছে ওই কর্মটা। তাহলে কর্মটা কোথা থেকে আসলো? বেদ থেকে। ব্রহ্মোদ্ভব, ব্রহ্ম মানে বেদ। এখানে বেদ থেকে উৎপন্ন হয়েছে কি কর্ম, অর্থাৎ বেদে সেটা প্রতিপাদিত। বেদ থেকে উদ্ভব মানে এখানে বেদের থেকে, বেদের দ্বারা সেটা সেই কর্মটা প্রতিপাদিত হয়েছে। কর্ম তো অনেক, বৈদিক কর্ম অনেক, তো সব কর্মগুলি আমরা কোথায় পাই? বেদের মধ্যেই পাই। সুতরাং কর্ম ব্রহ্মোদ্ভবম, বেদের দ্বারা প্রতিপাদিত হয়েছে। ঠিক আছে, বেদ কোথা থেকে আসলো? হ্যাঁ, আমার প্রশ্ন, তাহলে বেদটা কোথা থেকে আসলো না ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম। ব্রহ্ম মানে বেদ, সেটা অক্ষর সমুদ্ভবম, অক্ষর মানে অবিনাশী যে পরমাত্মা, সেই পরমাত্মা থেকে বেদ আসলো। কেননা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে বেদটা কীরকম, সেই পরমাত্মার নিঃশ্বাস স্বরূপ। বেদকে আমরা অপৌরুষীয় বলি, কেউ রচনা করেননি। অর্থাৎ পরমাত্মার মানে নিঃশ্বাসের মতো, নিঃশ্বাস নিতে গেলে যেমনভাবে নিঃশ্বাস প্রশ্বাস যে ছাড়ছি বা গ্রহণ করছি, কোনো রকম পরিশ্রম হচ্ছে যদি আমার হাঁপানি না থাকে, হ্যাঁ, যদি শ্বাসকষ্ট না থাকে। সাধারণ অবস্থায় আমি কি গুনে গুনে নিই, এই শ্বাস নিলাম, এই ছাড়লাম, এই নিলাম, তা এবং পরিশ্রম খুব হয়ে যাচ্ছে, আপনার বুঝতেই পারছেন না, লীলাচ্ছলে হচ্ছে। হ্যাঁ, আর যদি শ্বাসকষ্ট থাকে আপনার কোনো কারণে, তখন একটা শ্বাস নেওয়া, একটা শ্বাস ছাড়া, তখন বুঝবেন ঠেলা। হ্যাঁ, তখন আবার অক্সিজেন নাও, তুমি বাইরের থেকে অক্সিজেন নাও। হ্যাঁ, সুতরাং এই যে ব্রহ্ম মানে বেদ, বেদকেও ব্রহ্ম শব্দের দ্বারা বলা হয়েছে। তো সেই বেদটা কোথা থেকে এলো না অক্ষর সমুদ্ভব, অক্ষর যে পরমাত্মা, সেই পরমাত্মা থেকে সেটা উদ্ভূত হয়েছে। হ্যাঁ, কোথা থেকে উৎপন্ন হয়েছে? এসেছে, মানে উৎপন্ন হয়নি, মানে সেটা থেকে আবির্ভাব হয়েছে। কোথা থেকে না অক্ষর পরমাত্মা থেকে, যিনি অবিনাশী যে পরমাত্মা, তার থেকে বেদের উদ্ভব। অতএব তস্মাৎ সর্বগতং মানে সর্বার্থ প্রকাশক যে ব্রহ্ম, তস্মাৎ সর্বগতং ব্রহ্ম মানে সর্বগত যে বেদ, সেটা নিত্যং মানে সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিতম, অর্থাৎ যজ্ঞে সেটা অবস্থিত আছে। তাহলে দেখুন প্রাণীগণের যে উৎপত্তি হচ্ছে কিভাবে হচ্ছে, আমি এখন পেছন দিক দিয়ে যাচ্ছি। ওই পরমাত্মা থেকে, অক্ষর যে পরমাত্মা থেকে বেদের উদ্ভব, আর বেদ থেকে কর্ম, কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে পর্জন্য, পর্জন্য থেকে অন্ন, অন্ন থেকে প্রাণী। ওরে, তাহলে প্রাণীগণের উৎপত্তি মাঝখানে কর্ম আছে। কর্ম না করলে আমার যজ্ঞ হবে না, যজ্ঞ না করলে পর্জন্য হবে না, পর্জন্য না হলে
অন্ন হবে না, অন্ন না থাকলে প্রাণীগণের উৎপত্তি হবে না। আমরা মনে করো আছি সবাই, কিন্তু কোনো রকম অন্ন নাই আমাদের কাছে, তাহলে আমরা তো আর কোনো নতুন লোক আসবে সংসারে? বলে আমরাই থাকতে পারবো না, আমরা ঝপাঝপ মরে যাবো। হ্যাঁ, যদি না খাওয়া হয় এক আধ দিন খাওয়া যাবে, মানে থাকা যাবে হয়তো। জলটাও তো খাদ্য, হ্যাঁ, জলও খাচ্ছি না, নির্জলা, তাহলে কত 3 দিনের মধ্যে ফুটুস হয়ে যাবেন। তা নতুন লোক আসবে, আর প্রাণীগুলোর উৎপত্তি হবে, যেগুলি ছিল সেগুলিও মরে যাবে, থাকবে না তারা। সুতরাং এই প্রাণীগণের যে উৎপত্তি হচ্ছে আসলে সেই অক্ষর পরমাত্মা থেকেই হচ্ছে। এই 2টি শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে সেটা বুঝিয়েছেন যে অক্ষর পরমাত্মা থেকে, অবিনাশী পরমাত্মা থেকে বেদের উদ্ভব, আর বেদ থেকে কি হয়েছে কর্ম, কোনটা কর্ম কোনটা অকর্ম সেখানে বলা হয়েছে। আর কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে পর্জন্য, পর্জন্য থেকে অন্ন, আর অন্ন থেকে প্রাণী। তাহলে এখন দেখুন এটা ভূত ভাবোদ্ভব করো, বুঝতে সুবিধা হয়ে যাবে। তাহলে ভূত মানে প্রাণীগণের যে ভাব, মানে তার যে সত্তা, তাদের যে অস্তিত্ব, সে অস্তিত্বের যে উদ্ভব মানে উৎপত্তি যে করে থাকে সেটা হলো ভূত ভাবোদ্ভব কর, তাই না? কে করে? কর্ম করে, যজ্ঞাদি কর্ম করে। সুতরাং কর্মটা কি না ভূত ভাবোদ্ভব কর বিসর্গ। আবার একটা লাগিয়ে দিল, ভূত ভাবোদ্ভব কর আর বিসর্গ। বিসর্গ মানে ত্যাগ। কোথায় ত্যাগ করতে হবে না দেবতাদের প্রীতির জন্য যে বিসর্জন দ্রব্যাদি যে ত্যাগ রূপ যে যজ্ঞ, সেটাকে বলা হচ্ছে কর্ম। তো প্রসঙ্গক্রমে কর্মটা আমি আগে বলে দিলাম, কিন্তু উত্তর ভগবান যেটা দিয়েছেন প্রথমে, অক্ষরং ব্রহ্ম পরম, অক্ষর ব্রহ্ম, পরম যে অক্ষর তিনি হলেন ব্রহ্ম। এই কথাটা প্রথমে ভগবান বলছেন, ব্রহ্ম পরমম অক্ষরম। সপ্তম অধ্যায়ে যে বলা হয়েছে তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণম অধ্যাত্মম কর্ম চাখিলম, বলা হয়েছিল না 29 নম্বর শ্লোকে। সেখানে এখন অর্জুন যে প্রশ্ন করলেন যে ব্রহ্ম কি, অষ্টম দিয়ে প্রশ্ন করেছেন, কিং তদ ব্রহ্ম, অর্জুন প্রশ্ন করেছেন। প্রশ্নটা কি ছিল? সেই ব্রহ্ম সোপাধিক অথবা নিরুপাধিক, অর্থাৎ উপাধি সহিত অথবা উপাধি বর্জিত, মানে সোপাধিক অথবা নিরুপাধিক ব্রহ্ম। হ্যাঁ, অর্থাৎ সবিশেষ অথবা নির্বিশেষ, সগুণ অথবা নির্গুণ ব্রহ্মকে। সগুণ, তিনি সগুণ না নির্গুণ? উত্তরে ভগবান কি বললেন যে এই যে ব্রহ্ম তিনি অক্ষর। প্রথমে বলা হলো কি অক্ষরং ব্রহ্ম পরমম, তিনি হলেন অক্ষর। ব্রহ্মের স্বরূপটা সম্পর্কে কী বলছেন? তিনি অক্ষর। অক্ষর মানে কি অবিনাশী, যার বিনাশ নাই। বিনাশ নাই মানে যে 3 কালে থাকবে। জন্ম হলে তো তার বিনাশ একদিন একদিন হবে, হবে না? জাতস্য ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য, জন্মালে তার বিনাশ অবশ্যই হবে। আর আমাদের কবিতা আছে যে এই জগতে অমরকে কবে রবে, এরকম একটা আছে না? অমরকেও তো হয় না, মানে এই শরীরটা একদিন একদিন নাশ হয়ে যাবে, এটা তো আমরা সবাই জানি, আর শাস্ত্রও বলছে না, আমরা ভালোভাবেই জানি। যাই হোক, মানে অমরকেও হয় না, মানে জন্মালেই তার মরণ একদিন একদিন হবেই, যেটা গীতায় বলা হয়, সেটা কবিতার আকারও কবি বলছেন। তো তাকে অক্ষর বলা হয়েছে। অক্ষর মানে নক্ষরতি ইতি অক্ষরম। হ্যাঁ, অক্ষর মানে অবিনাশী, আর অবিনাশী মানেই স্বর, মানে তাতে জন্ম থাকবে না। মানে এই দেহটার যখন জন্ম হলো তখন সে তার অস্তিত্ব হলো, জন্মের আগে তো দেহটা ছিল না। আর যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরেও এই শরীরটা থাকবে না, কিছুক্ষণের জন্য এই শরীরটা আছে, জন্মাবার আগে ছিল না, আর মৃত্যুর পরে এই শরীরটা থাকবে, থাকবে না। কিন্তু ওই যে ব্রহ্ম তিনি অবিনাশী, যেহেতু কাজে তার জন্ম নেই, তাহলে উৎপত্তি তার তো নেই, কাজেই তিনি আগেও ছিলেন, অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, আর ভবিষ্যতেও থাকবেন। অক্ষর মানেই সৎ। সৎ মানে 3 কালে যার অস্তিত্ব রয়েছে, 3 কালে যিনি থাকেন।
তো সেই ব্রহ্ম কীরকম না তাকে বলা হলো অক্ষর। ন খরতি ইতি অক্ষর মানে অবিনাশী, যার খরণ নেই, যার বিনাশ নেই, আর যার বিনাশ নেই তাকে আমরা সৎ বলবো। এলো প্রথম অক্ষরং। আর কি বলা হলো না পরমম। এখানে ব্রহ্ম যেহেতু ক্লিবলিঙ্গ, এই জন্য অক্ষরম আর পরমং, ব্রহ্ম শব্দের ক্লিবলিঙ্গ। আবার আত্মা শব্দটা পুংলিঙ্গ, একই জিনিস। কিন্তু ব্রহ্ম যখন শব্দ প্রয়োগ করব তখন সেটা ক্লিবলিঙ্গ হয়ে যাবে। আর যখন আত্মা বলবো, ব্রহ্মকে তো আমরা আত্মা বলি, তখন তাকে পুংলিঙ্গ শব্দের দ্বারা বলা হয়ে থাকে। হ্যাঁ, এরকমভাবে হিন্দিতেও আছে পুলিশ, সে তো একজন মানে পুরুষ ছেলে, সে পুলিশ আছে হয়েছে, কিন্তু ওটা হিন্দিতে আবার স্ত্রীলিঙ্গ হয়েছে, এরকম নিয়ম আছে। হ্যাঁ, এরকম সাধারণ কিছু নিয়ম আছে। আর কিন্তু সংস্কৃতে বাংলাতে ওই পুলিশ আসছে, ওখানে বাংলাতে এত পুরুষ নারীভাবে এই ক্রিয়াপদগুলি পরিবর্তন হয়ে যায় না, কিন্তু হিন্দিতে পরিবর্তন হয়। মেয়ে জাতি হুঁ আর মেয়ে জাতা হুঁ, মেয়ে হলে মেয়ে জাতি হুঁ, আর আমি ছেলে হলে মেয়ে জাতা হুঁ। তো এখানেও ব্রহ্ম শব্দ ক্লিবলিঙ্গ বলে অক্ষরং বলা হলো, আর পরমং, অক্ষরং ব্রহ্ম পরমং। আর যদি আত্মা শব্দ থাকতো তাহলে অক্ষর আত্মা পরমঃ এরকম থাকতো। হ্যাঁ, তাহলে তিনি হলেন অক্ষর মানে অবিনাশী মানে সৎ, আর পরম মানে স্বং প্রকাশ এবং পরমা। পরম শব্দের অর্থ কী হলো? তিনি হলেন স্বং প্রকাশ মানে চিৎ, অক্ষর মানে সৎ। হ্যাঁ, আর পরম মানে স্বং প্রকাশ মানে চিৎ এবং আনন্দ স্বরূপ। পরম মানে উৎকৃষ্ট। হ্যাঁ, উৎকৃষ্ট হতে গেলে কি চায়? তাকে চিৎ হতে হবে, স্বং প্রকাশ মানে চিৎ হতে হবে, আর আনন্দ স্বরূপ, তবে তো পরম হবে। তাহলে দেখুন, ওই পরমাত্মা যাকে আমি সচ্চিৎ আনন্দ বলছি, হ্যাঁ, তাকে কি বলি আমরা? তিনি সৎস্বরূপ, তিনি চিৎস্বরূপ, আর তিনি হলেন আনন্দ স্বরূপ। তো অক্ষর শব্দের দ্বারা বলা হলো তিনি সৎ, আর পরম শব্দের দ্বারা বলা হলো কি? তিনি চিৎ এবং আনন্দ স্বরূপ, পরমানন্দ স্বরূপ। চিতও বটেন আবার আনন্দ স্বরূপও বটেন। অর্থাৎ অক্ষরং ব্রহ্ম, অক্ষরং পরমম। ব্রহ্ম হলেন অক্ষরং মানে অবিনাশী মানে সৎ, আর পরমং মানে চিৎ আনন্দ। তো তিনি কীরকম? ব্রহ্ম কীরকম? তিনি সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ যিনি নিজের স্বরূপ থেকে খরিত হন না। প্রথমে অক্ষর বলা হলো, যিনি নিজের স্বরূপ থেকে খরিত মানে বিচ্যুত হন না, তাকে কি বলা হয়? তাকে অক্ষর বলা হয়। অক্ষর কাকে বলে? না খরতি ইতি অক্ষর, যিনি তার নিজের স্বরূপ, সেই স্বরূপ থেকে কখনো বিচ্যুত হন না। তার যে স্বরূপটা কি? নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, সেই স্বরূপ থেকে তিনি কখনো স্খলিত হয়ে যান। আমরা আমাদের স্বরূপ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি, হ্যাঁ, জীব, কিন্তু পরমাত্মা তাকে অচ্যুত বলা হয়ে থাকে। অর্জুন ভগবানকে অচ্যুত শব্দের দ্বারা অনেকবার উল্লেখ করেছেন। হ্যাঁ, প্রথম অধ্যায়ে যখন তিনি ওই এখন উপদেশ পান নাই, সে নয়োর উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত, প্রথম অধ্যায়ে বলেছেন। আমার হে অচ্যুত মানে সারথি, ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে সে নয়োর উভয়োর মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত মে রথম, আমার রথটিকে উভয় সেনার মধ্যস্থলে হে অচ্যুত তুমি স্থাপন করো, রাখো। তাহলে অচ্যুত মানে যে তার নিজে মানে অর্জুন জানে ভগবানের আসল স্বরূপটা কি, হ্যাঁ, যে তিনি তার স্বরূপ থেকে বিচ্যুত হয়ে যান না। অর্জুন ওখানে প্রশ্ন করতে, ভগবান প্রশ্ন করতে পারতেন যে তুমি উভয় সেনার মধ্যস্থলে এই রথটা রাখতে বলছো, আর এখন তো দুই পক্ষে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, মানে সংকট ইত্যাদি হয়ে গেছে কিনা। তারপরে অর্জুন বলেছেন, হ্যাঁ, ওই কথাটা যে বললেন, তখন উভয় পক্ষে যুদ্ধ ঘোষণা হয়েছে, দামামা বেজে গেছে, রণ দামামা বেজে গিয়েছে, দুই পক্ষে বাজিয়ে দিয়েছেন। এদিকে ভগবান শ্রী, ওদিকে পিতামহ ভীষ্ম তিনি সেনাপতি, তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, আর তার সাথে সাথে আরও অনেকেই নানা রকমের বাদ্যযন্ত্র বাজিয়েছেন, মানে যুদ্ধের যে বাজনাগুলি সেগুলি বাজিয়েছেন। আর এই পক্ষ থেকে যদিও সেনাপতি পাণ্ডবদের ধৃষ্টদ্যুম্ন, কিন্তু শঙ্খধ্বনি করে ঘোষণা কে করলেন? যুদ্ধ ঘোষণা
কৃষ্ণজি প্রথম, হ্যাঁ, পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়, এরকমভাবে আছে। তো যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। তারপরে অর্জুন বলছে উভয় সেনার মধ্যস্থলে আমার রথটিকে স্থাপন করে হে অচ্যুত। ভগবান বলতে পারেন যে দেখো যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে আসলে। হ্যাঁ, অর্জুন এখনো যুদ্ধ করেননি। যারা ছোটোখাটো যোদ্ধা, যারা বড় বড় যোদ্ধা, তারা এখনও যুদ্ধ কার্যে লিপ্ত হয়ে যায়নি। কিন্তু ছোটোখাটো যত যোদ্ধা রয়েছে তারা তো যুদ্ধ করতে আরম্ভ করে দিয়েছে, কারণ তারা তো পারমিশন পেয়ে গেছে। তাদের তর্স হয় নাকি? তারা তো ছোটোখাটো যোদ্ধা, তাদের তর্স হয়েছে না, তারা যুদ্ধ শুরু করে দিয়েছেন। আর যারা পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য বা দুর্যোধন, দুঃশাসন, কর্ণ ইত্যাদি রয়েছেন, বা এই পক্ষে অর্জুন, ভীম, যুধিষ্ঠির মহারাজ রয়েছেন, আরও বড় বড় যোদ্ধা রয়েছেন, তারা এখনও শুরু করেনি। বলে ঠিক আছে, যুদ্ধ তো হবেই, আরে আমরা তো আছি, যুদ্ধ করব। তারা এখনও প্রস্তুত হয়েছে, কিন্তু এখনও যুদ্ধ করেনি, শুরু করেনি। কিন্তু অন্যরা তো শুরু করে দিয়েছেন। ভগবান বলতে পারেন আরে যুদ্ধ তো শুরু হয়ে গেছে, এখন উভয় সেনার মধ্যস্থলে তোমার রথটাকে যদি আমি রাখতে যাই, যদিও আমি সারথি, আমি তো যুদ্ধ করব না, আর আমাকে মারারও সারথি তো আমি। যুদ্ধ বান টান যখন ছাড়বে না, তখন হয়তো তোমাকে লক্ষ্য করে বান ছেড়েছে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার গায়ে বিঁধে গেল। হ্যাঁ, আর বানগুলো আমি তো তখন রথটাকে তোমার ওখানে উভয় সেনার মধ্যস্থলে রেখেছি, আর সেই সময় ওরা বান নিক্ষেপ করছে দুই পক্ষই, আর তুমি এই ছিলে লক্ষ্য, তোমাকে মারার জন্য তারা বান ছুড়েছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার গায়ে লেগে গেল, আমার শরীরে লেগে গেল। আর তারপরে তাতে সারথীর যে বসার আসন আছে, সেখান থেকে যদি আমি পড়ে যাই, বলে না না, তুমি পড়ার লোক না, কেন তুমি হচ্ছে অচ্যুত। তোমার স্বরূপটাই হচ্ছে তুমি যেখানে বসবে না, যে আসনে বসবে, সেই আসন থেকে তুমি বিচ্যুত হবে না, কেউ তোমাকে সরাতে পারে না। হ্যাঁ, এই যে সমস্ত প্রাণীর হৃদয়ে তিনি যে রয়েছেন, কারো ক্ষমতা আছে যে ভগবানকে হৃদয় থেকে সরিয়ে দেবে? কারো ক্ষমতা না। ঠিক সেরকমভাবে পরমাত্মার যে আসল স্বরূপ সৎ চিৎ আর আনন্দ, অথবা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, এটা থেকে, এই স্বরূপ থেকে কখনো তিনি কি বিচ্যুত হয়ে যান? এই জন্য বলা হলো ন খরতে, অর্থাৎ যার ক্ষরণ নেই, যিনি খরিত হন না, স্বরূপ থেকে বিচ্যুত হন না, তিনি হচ্ছেন ওই অক্ষর, অবিনাশী তত্ত্ব, তিনি সৎ। অতএব অক্ষর শব্দের অর্থ হল অবিনাশী পরমাত্মা বা সৎ পরমাত্মা, অথবা আরেকটি অর্থ করা যায় অশ্নুতে বা সর্বম ইতি ইতি অক্ষরম, সমস্ত বস্তুর মধ্যে যিনি ব্যাপ্ত হয়ে রয়েছেন। আগে ন খরতি ইতি অক্ষরম বলা হলো, আর এখন বলা হচ্ছে অশ্নুতে বা সর্বম ইতি, এর দ্বারা অক্ষর শব্দটা পাওয়া যাচ্ছে আর কি। অর্থাৎ যিনি সমস্ত বস্তুর মধ্যে ব্যাপ্ত হয়ে রয়েছেন, তিনিও অক্ষর। হ্যাঁ, অক্ষর কাকে বলে? প্রথমে বলা হলো যে যার কোনো ক্ষয় হয় না, স্বরূপ থেকে বিচ্যুত হন না। আরেকটা অর্থ করা হচ্ছে যিনি সমস্ত বস্তুর মধ্যে ব্যাপ্ত হয়ে রয়েছেন, যিনি সর্বব্যাপক। অক্ষর শব্দের একটা অর্থ হলো অবিনাশী বা সৎ, আরেকটা অর্থ হয়ে গেল যিনি সর্বব্যাপক, তাকে বলা হচ্ছে অক্ষর। তাহলে অক্ষর শব্দে দুইটা অর্থ পেলাম, একটা হলো অবিনাশী বা সৎ, আরেকটা অর্থ কি পেলাম? অশ্নুতে বা সর্বমিতি, যিনি সমস্ত বস্তুকে ব্যক্ত করে রয়েছেন। এমন কোনো বস্তু এই সংসারে নেই যেখানে আত্মার প্রবেশ নেই। হ্যাঁ, আত্মা কোথায় আছেন? সব জায়গাতে আছেন। একটা পাথরের মধ্যেও আত্মা রয়েছেন, সেটা চেতন হোক অথবা অচেতন পদার্থ। নদ নদীর মধ্যেও যে জলপ্রবাহ, তার মধ্যেও তিনি রয়েছেন। বৃক্ষ লতা পাতা, তার মধ্যে চেতন তত্ত্ব রয়েছে কিনা? যদি চেতন তত্ত্ব না থাকতো তাহলে এটা বৃদ্ধি কী করে হতো? বেঁচে আছে কেমন করে? আর পাথরের মধ্যে যেহেতু আত্মা সর্বব্যাপক, কাজে পাথরের মধ্যেও তো তিনি রয়েছে। পাথর কাকে আশ্রয় করে রয়েছে? ওই চেতনকে, ওই ব্যাপক তত্ত্বকে আশ্রয় করে রয়েছেন।
ওই পাথরটিকে ধরে রেখেছে কে? ওই যে আত্মা, যিনি সর্বব্যাপক, তাকেও অক্ষর বলা হলো। তাহলে অক্ষর শব্দ দুইটা অর্থ পাওয়া গেল, একটা হলো অবিনাশী, আরেকটা হলো কি সর্বব্যাপক। এ বিষয়ে আমাদের যে বৃহদারণ্যক উপনিষদ রয়েছে, সেখানে ঋষি যাজ্ঞবল্ক্য তিনি গার্গীকে বলেছেন, বা আরও অনেকেই ছিলেন সেখানে। সেই ওই বৃহদারণ্যক উপনিষদের একটা কথা আছে, ঋষি যাজ্ঞবল্ক্য কীরকম কথা আপনারা জানেন মোটামুটি। সেখানে বলা হয়েছে যে কোনো এক সময় ওই রাজা জনক তিনি একটা যজ্ঞের অনুষ্ঠান করেছেন। হ্যাঁ, রাজা জনক, যাকে বিদেহ সম্রাট বলা হয়, অর্থাৎ তিনি রাজস্ব যজ্ঞে অভিষিক্ত হয়েছেন, রাজস্ব যজ্ঞ করবেন। তিনি অনেক দক্ষিণা দেওয়া হবে এমন একটা যজ্ঞের অনুষ্ঠান করছেন। মানে যারা সেখানে ঋত্বিক আছে বা ব্রাহ্মণগণ উপস্থিত থাকবেন, তাদের সকলকে অনেক অনেক দক্ষিণা দেবেন। হ্যাঁ, কারণ রাজা তো, তিনি তো চক্রবর্তী রাজা। সেই জনক রাজা বহু দক্ষিণা যেটাতে দেওয়া হবে এরকম একটা যজ্ঞের অনুষ্ঠান করছিলেন। আর সেই যজ্ঞে অনেক অনেক ব্রাহ্মণ, অনেক বিভিন্ন দেশ থেকে, কুরু দেশ থেকে, পাঞ্চাল দেশ থেকে অনেক ব্রাহ্মণ সেখানে উপস্থিত হয়েছিলেন। কারণ সবাই তো জানে ওখানে গেলে উপস্থিত হলেই দক্ষিণা পাওয়া যাবে। হ্যাঁ, আমি সেই যজ্ঞে আহুতি দিই বা না দিই, বা পৌরোহিত্য কর্ম করি বা না করি, আমি যদি উপস্থিত থাকি সেখানে, তাহলে আমি তো অনেক অনেক দক্ষিণা পাবো, আমার তো অনেক দিন সংসার চলে যাবে। হ্যাঁ, কাজে ব্রাহ্মণগণ গিয়েছেন। আর ওই যে জনকরাজ, তিনি তার মনে একটা অনুসন্ধিৎসা জাগলো, মানে তার মনে একটা ইচ্ছা জাগলো যে এই যে অনেক অনেক ব্রাহ্মণ এসেছেন, অনেক বেদজ্ঞ ব্রাহ্মণ এসেছেন। হ্যাঁ, এখানে সাধারণ সাধারণ ব্রাহ্মণ তো আসার সুযোগই পাচ্ছে না, যারা এসেছেন সব বেদজ্ঞ ব্রাহ্মণ সব। হ্যাঁ, ওই বেদজ্ঞ ব্রাহ্মণ যারা এই আমার যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আছেন, আমি তো সকলকেই চিনিও না। হ্যাঁ, এত এত ব্রাহ্মণ এসেছেন সেখানে। এই ব্রাহ্মণগণের মধ্যে বেদজ্ঞ শ্রেষ্ঠকে, এটা আমার জানার ইচ্ছা, অনুসন্ধান, মানে অনুসন্ধান করার ইচ্ছা হয়েছে, মানে জানার ইচ্ছা হয়েছে যে এই ব্রাহ্মণগণের মধ্যে, এই বেদজ্ঞ ব্রাহ্মণগণের মধ্যে শ্রেষ্ঠ বেদজ্ঞকে, এটা তার জানার ইচ্ছা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ তার জানার ইচ্ছা কি না, এই কে এর মধ্যে শ্রেষ্ঠকে, বেদজ্ঞ শ্রেষ্ঠ বেদজ্ঞকে। তিনি কি করেছেন, তিনি 1000 গাভী, যিনি শ্রেষ্ঠ বেদজ্ঞ হবেন, 1000 গাভী, সেটা ওই বিরাট গোয়াল আছে সেখানে অবরুদ্ধ করিয়েছেন, মানে রেখেছেন। আর প্রত্যেক গাভী 2টা যে শৃঙ্গ, সে শৃঙ্গের মধ্যে 10 পাত সুবর্ণ, মানে সোনা লাগিয়ে রেখেছেন। ওই সোনার এই সিংহের মধ্যে সেগুলি দান করবে আর কি। ওই হাজার হাজার যে 10,000, তিনি 1000 যে গাভী রেখেছেন এই গোয়ালের মধ্যে, মানে একটা জায়গায় বেঁধে রেখেছেন। তার ওই যে সিং দুটা, তার মধ্যে সোনা দিয়ে বাঁধিয়ে রেখেছে। হ্যাঁ, কালকে দেখছিলাম একটা কোথায় যেন সোনার মন্দির। হ্যাঁ, সবগুলি মানে মন্দির না, সেটা একটা হোটেল, আর সম্পূর্ণ সোনার দিয়ে তৈরি। হ্যাঁ, আপনাকে চা দেবে, সোনার কাপে দেবে, আপনার টেবিলটা, যে টেবিলে আপনাকে খেতে দেওয়া হবে সেই টেবিলটা সোনার, আপনার চামচটা সোনার, জলটা সোনার কিনা এখনও বলে নেই, যে জলটা যেটা দেওয়া হবে বা যে খাদ্যগুলি দেওয়া হবে সেটা সোনার কিনা, সেটা আর বলেনি, কিন্তু সব সোনার এরকমভাবে বলছে আর কি। যাই হোক, তিনি তো ওই সিংহের মধ্যে কি দিয়েছেন, সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছেন, এবং ওইগুলি দক্ষিণা রূপে সব দেবে। আর সেখানে যে ব্রাহ্মণগণ উপস্থিত ছিলেন, তাদেরকে এটা জানার জন্য কি উপায়, সেই উপায়টা মানে
কিভাবে জানবেন যে কে বেদজ্ঞ, শ্রেষ্ঠ বেদজ্ঞ কে, মানে ব্রহ্মবিদ পুরুষ কে, সেটা তার জানার ইচ্ছা আছে। বেদজ্ঞ শ্রেষ্ঠ মানে কে, ব্রহ্মবিদ পুরুষ, সেটা তার জানার ইচ্ছা হয়েছে। আর ব্রহ্মবিদ পুরুষ যদি থাকে তাহলে তার কাছ থেকে অনেক কিছু জানা যাবে, মানে আত্মতত্ত্বের আলোচনা হয়ে যাবে, এটা তার ইচ্ছা। আত্মতত্ত্বের আলোচনা ওই সবার মধ্যে হতে পারবে। তো এটা আজকে আর সময় নেই, আগামীকাল এই প্রসঙ্গটা আপনাদের কাছে বলবো, তবে গিয়ে আসল অক্ষরকে জানা যাবে। হ্যাঁ, এই অক্ষর তত্ত্বটা বৃহদারণ্যক উপনিষদে 3য় অধ্যায়ে বলা হয়েছে, সেই প্রসঙ্গটা আপনাদের আগামীকাল বলবো। ভগবত ভক্তজন, আজকের যে সায়ংকালীন অনুষ্ঠান তা এখন সমাপ্ত হচ্ছে। আর এখন গীতা মায়ের আরতি হবে। আমরা এই সায়ংকালীন অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করছি। হরি ওম তৎসৎ, পরমাত্মনে নমঃ।